রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি, কুচিয়ে রাখা খেজুরটা দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা পনিরটাও দিয়ে দিচ্ছি। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি ভাতের সাথে। নিরামিষ দিনে একবার এই আফগানি পোলাও বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ভাত কিন্তু একে একে কিন্তু লেগে নেই, কতটা ঝরঝরে হয়েছে দেখুন। স্বাগত, আজকে বানাবো নিরামিষ আফগানি পোলাও। আপনারা থাকুন, আশা করি খুব ভালো লাগবে। রান্নাটা আমি করছি, খুব সহজেই কিন্তু হয়ে যায়। পনির লাগবে, আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, ছোটো ছোটো কেটে নিচ্ছি। লম্বা লম্বা করে পনিরটাকে কেটে নেব, বেশি মোটা করার দরকার নেই। দেখুন আমি কিভাবে কাটছি। সম্পূর্ণ পনিরটা আমার কাটা হয়ে গেছে, এবার তুলে নেব। পোলাওয়ে আমি বেশ খানিকটা খেজুর দেবো, খেজুরটাকে আমি ছোটো ছোটো কেটে নিচ্ছি। দানাটা আমি ফেলে দিচ্ছি। এর পাতলা পাতলা করে এখন লম্বা লম্বা করে কেটে নেব। একই রকম ভাবে সব খেজুরগুলো আমি কেটে নিচ্ছি। খেজুরগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার পোলাওটা করার জন্য উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। পোলাওটা বানানোর জন্য আমার একটা মশলা লাগবে। আমি এখানে গোটা গরম মশলা, অল্প একটু জয়িত্রী আর অল্প জায়ফল নিয়েছি। শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। শুকনো খোলায় ভালো করে মশলাগুলোকে ভেজে নিয়েছি, এ তুলে নেব। মশলাটাকে ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু বেশি করে দিতে হবে। গরম করে নিয়েছি, এবার কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। অর্ধেকটা পনির দিয়ে দিয়েছি। পনিরটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পনিরটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এর বাকি পনিরটা একই রকম ভাবে ভেজে নেব। সব পনিরটা আর ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর ওই তেলেই কিছুটা কাজু দিলাম, কিছুটা কিশমিশ দিলাম। কাজু আর কিশমিশটা ভালো করে ভেজে নেব। কাজু আর কিশমিশটা ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পোলাওটা বানানোর জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা ছিল, তেলটা দিয়ে দিচ্ছি। ওই তেলেই গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। 1 কেজি চাল 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছিলাম ভেজানোর আগে। চালটা দিয়ে দিচ্ছি। অবশ্যই জল ছেঁকে দিতে হবে। একটু নেড়ে চেড়ে নেব চালটা। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। চালটাকে বেশি ভাজার দরকার নেই, 1 থেকে 2 মিনিট তেলে নেড়ে চেড়ে নিলেই হবে। চালটাকে 2 মিনিট তেলে নেড়ে চেড়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আমি 1 কেজি চাল নিয়েছিলাম, তার জন্য 2 লিটার জল দিয়ে দিচ্ছি। যতটা চাল নেবেন তার ডবল জল দিয়ে দেবেন। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিট, চালটাকে রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নিচ্ছি।
চালটা 80% সিদ্ধ হয়ে গেছে। এই সময় ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা খেজুরটা দিয়ে দিচ্ছি। আর ভেজে রাখা পনিরটাও দিয়ে দিচ্ছি। বাড়িতে অবশ্যই একবার এভাবে আফগানি পোলাও রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে খেতে নিরামিষ দিনে। ভালো করে একবার নেড়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নেব। রাইসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে ঘি নিয়ে নিয়েছি, বেশি ঘি দেওয়ার দরকার নেই, সামান্য ঘি দিলেই হবে। একটু মিষ্টি মিষ্টি হবে, তো স্বাদ মতন চিনি দিয়ে দেবো। চিনিটা অবশ্যই লাস্টে দেবেন, প্রথমে দিলে কিন্তু ভাতটা সিদ্ধ হবে না ভালোভাবে। আর যে মশলাটা ভেজে রেখেছিলাম ভালো করে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিয়ে দিচ্ছি। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি ভাতের সাথে। খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর সবাইকে খাওয়াবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে দেখাচ্ছি ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। নিরামিষ দিনে একবার এই আফগানি পোলাও বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ভাত কিন্তু একে একে কিন্তু লেগে নেই, কতটা ঝরঝরে হয়েছে দেখুন।